এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম না, এখন আছি। এমন একটা সময় আসতেছে এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এই পৃথিবী থাকার জায়গা না। আল্লাহ ওলি বলতেছেন, यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। दुनिया हलो मुसाफिर खाना, आखिर हलो ठिकाना। केउ आगे जाइतेছে भाई केउ হবে রওয়ানা। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু মৃত্যুর পরে যে জিন্দেগি আসছে, ওই জীবনের শুরু আছে আর শেষ নাই, সূচনা আছে আর সমাপ্তি ঘটবে না। এই জন্য বুজুর্গ বলতেছেন, কারে কুন কারে বেগানা মুকুন দর জমিতি গারে খানা নামুকুন। নিজের কাজ করো, পরের জায়গার মধ্যে নিজের ঘর উঠাইলে সে ঘর টিভি টিকাইতে পারবে না। এই জন্য হযরত আবু ইয়াকুব ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আবু ইয়াকুব ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়া তো হলো একটি দরিয়ার মতো। এই দুনিয়াটা একটা দরিয়ার মতো, সমুদ্রের মতো, যার শেষ প্রান্তে পরকাল। সমস্ত লোকই তো হলো মুসাফির, আর ওই দরিয়া পাড়ি দেওয়ার তরুণী হলো তাকওয়া, ধর্মবীরতা, খোদাবীতি। এই জন্য যারা অপ্রস্তুত অবস্থায় আজকে না ফেরার দেশে চলে গেছে, তারা কান্না করতেছে, রোনাজারি করতেছে, আর্তনাদ করতেছে, চিৎকার করতেছে, আর আল্লাহ তাআলার দরবারে গিরিয়াজারি করতেছে, ফারজিনা নামাল সলিহা, আল্লাহ তুমি পৃথিবীতে পুনরায় পাঠায় দাও, তো নেক আমল করে আসবে। তো যারা চলে গেছে, আসতে পারে নাই, আসতে পারবেও না, আসা সম্ভব না। এই জন্য বুজুর্গ বলতেছেন, জাগনা হায় তু জাগলো আপলা কি ছায়ে তলে, হাসর তু শুনে পড়েগা কবর কি ছায়ে তলে। তোমার যদি জাগ্রত হইতে মনে চায়, আসমানের নিচে জমিনের উপরে থাকতে থাকতে তুমি তৈরি নাও, তুমি প্রস্তুতি নাও। হাসর তু শুনে পড়েগা কবর কি ছায়ে তলে। কিয়ামত অবাধি, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত তুমি কবরের মধ্যে শুয়ে থাকতে হবে। তো কবর সম্বন্ধে পয়গম্বর বলছেন, ইন্নাল কুবুরা রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। দাউ 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 করে আগুন জ্বলতে থাকবে। এই জন্য দুনিয়ার সাধারণ আগুন আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি তেজ হবে যে আগুন। চামড়ার মধ্যে জাহান্নামীদের চামড়ার মধ্যে জাহান্নামের আগুন লাগার সাথে সাথে চামড়া জ্বলা, গোস্ত জ্বলা, হাড্ডি গলা, কলিজা সহ জ্বলে যাবে। এই জন্য কিতাবে লিখছে, এক লোমা কে লিয়ে भी জাহান্নাম কে আযাব বরদাস্ত করনা কিসি ইনসান কে লিয়ে মুমকিন नहीं है। একটা মুহূর্তের জন্য জাহান্নামের আগুন বরদাস্ত করো, কারো দ্বারা সম্ভব হবে না। এই জন্য তৈরি আর প্রস্তুতি নিতে হবে।
জিসমের মধ্যে যতক্ষণ রূহ আছে ততক্ষণই, যখন নাকি মালাকুল মউত এরকম আমাদের রূহ কবজ করার জন্য আমাদের শিয়রের পাশে বসে যাবে, তখন আর সম্ভব হবে না। যেন পয়গম্বর বলেছেন আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতিন তায়াকুম, কুরবানির পশু ফুলসিরাতের উপর তোমাদের বাহন হবে, তাই তোমরা মোটা তাজা চাইয়া কুরবানি করো। আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতিন তায়াকুম, ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য এই কুরবানির পশু তোমাদের বাহন হবে। পয়গম্বর বলতেছেন চুলের থেকে চিকুন হবে, চুলের থেকে চিকুন হবে, তরবারির চেয়ে আরো বেশি দার হবে, আমাবস্যার অন্ধকারের চেয়ে আরো বেশি অন্ধকার হবে। এই যে বুজুর্গ বলতেছেন চুল হতে চিকুন হবে, হীরা হতে দার, কিভাবে পার হইব প্রভু ফুলসিরাতের ওই পার। মুফাসসিরিন ইকরাম লিখতেছেন ফুলসিরাতের পুল 30,000 বছর রাস্তা হবে, উঠতে 10,000, সমতল 10,000, আবার নামতে 10,000। এজন্য আল্লাহ পয়গম্বর বলতেছেন মান বাকা ফিদ দুনিয়া দুহিকা ফিল আখিরাহ ওয়া মান দুহিকা ফিদ দুনিয়া বাকা ফিল আখিরাহ। মান বাকা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় কাঁদবে, বাকা মান বাকা ফিদ দুনিয়া দুহিকা ফিল আখিরাহ, মৃত্যুর পর থেকে যে ওই ব্যক্তি আনন্দ আর ফুর্তি আসতে থাকবে, সুখ শান্তির কোনো শেষ হবে না। ওমান দুহিকা ফিদ দুনিয়া বাকা ফিল আখিরাহ, আল্লাহর নাফরমানি করে যারা দুনিয়া আনন্দ ফুর্তি করছে, এই কবর থেকে যে কান্না শুরু হবে, যে কান্নার আর শেষ হবে। এই জন্য দীর্ঘ সময় পর্যন্ত, দীর্ঘ সময় ধরে ওখানে ইকরামুল ওয়াইজিনের সম্মানিত উলামায়ে ইকরাম আমাদের সম্মুখে কুরবানির ফাজাইল এবং ফাজাইল সম্বন্ধে দীর্ঘ সময় আলোচনা করছে। আমরা দোয়া করি আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন আজকের এই আমলগুলোর উপর, আজকের এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আর খাস করে দিল থেকে দোয়া আসতেছে, অন্তর থেকে দোয়া আসতেছে, দাউদকান্দি পৌরসভাধীন তাহফিজুল কোরআন বিভাগ হযরত মাওলানা জুবাইর আহমেদ আনসারী দামাত বরকাতুহু হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওনাকে নিখিয়াত দেন, হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন, ইমানের সাথে রাখেন। অনেক ত্যাগ তিতিক্ষা কোরবানির পরে আজকে পৌরসভাধীন তাহফিজুল কোরআন মাদ্রাসা, আল্লাহ তাআলা যেন ওনার এই কোরবানির শ্রম এবং তাহফিজুল কোরআন বিভাগ, তাহফিজুল কোরআন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত অবাধি কবুল আর মঞ্জুর করেন। এবং ইকরামুল ওয়াইজিনের জন্য যারা রাতদিন নিবেদিত প্রাণ, যিনারা সর্বোচ্চ কোরবানি জান মাল সময় কোরবানি করতেছেন, আমি আমার মালিকের কাছে বলছি আল্লাহ পাক যেন ওনাদের এই জান মাল সময়ের কোরবানিগুলো কবুল আর মঞ্জুর করেন। ময়দানে মহাশরে, হাসর ময়দানে মহাশরের জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দেন। খাস করে ইকরামুল ওয়াইজ বাংলাদেশের আমার মুরব্বীরা অনেকেই দারুণ অসুস্থ, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহুম্মা আমিন। يا حفيظي فزنا يا حفيظي فزنا ويسر أمورنا حسن مرادنا يا شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا أرحم الراحمين اے تو یہ حاجت روائے دو جہاں تیرے در کو چھر کر بول جاؤ کہا تیرے در کو چھر کر بول جاؤ کہا
প্রভু গো, পৃথিবীর কোনো ফকির যদি কারো দ্বারে যায়, প্রথম দ্বারে গিয়ে ভিক্ষে না পাইলে দ্বিতীয় তৃতীয় দ্বারে যাওয়ার জায়গা থাকে। রব্বে কারিম, আপনার এমন এক শাহী দরবার, আপনার দরবার থেকে যদি আমাদেরকে তাড়াইয়া দেন, আমাদেরকে ইয়া আল্লাহ দূরে সরিয়ে দেন, মালিক গো বলো কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ তাআলা, এখন আসি এমন একটা সময় আসতেছে, এই কাপড়টা খুলিয়া রাখি, জনমের তরে 3-5টা কাপড় দিয়া জনমের তরে প্যাকেটিং করিয়া এমন এক না ফেরার দেশে দিয়ে দিবে, যে দেশ থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবো না। প্রভু গো, কবরে আযাব, জাহান্নামের শাস্তি একটা মুহূর্তের জন্য আমরা কেউ বরদাস্ত করতে পারবো না। আল্লাহ, আপনার বন্ধুত্ব বলেছে, আর তাই মিনাত যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি বেগুনার সমতুল্য। আল্লাহ, বাবাকে চোখের সম্মুখে, মায়াকে চোখের সম্মুখে, আল্লাহ মৃত্যুর পর কাপড়গুলো খুলিয়া গোসল দিয়া জনমের তরে এমন এক না ফেরার দেশে দিয়ে দিয়েছি। প্রভু গো, ঘরে গেলে আর এখন মাকে দেখি না, বাবাকে দেখি না, মা বাবা বলে রাখতে পারি না। আল্লাহ, এমন একটা সময় তো আমাদের জন্য অপেক্ষা করতেছে। মাওলা রে, আল্লাহ তাআলা গুনাহ করছে, ভুল করছে, আল্লাহ সারা বিশ্বের সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতদেরকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা, দাউদকান্দি উপজেলার প্রত্যেকটা কবরস্থানের মধ্যে, খাস করে দাউদকান্দি পৌরসভার প্রত্যেকটা কবরস্থানের মধ্যে যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলিমাত আজকে অন্ধকার কবরে চিরশায়িত, আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠেছি, আল্লাহ তাআলা আজকের আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামের জন্য যেনারা জানমার সময় দিয়েছেন, ইকরামুল ওয়াইজিনের আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইকরামুল ওয়াইজিন বাংলাদেশের ইয়া আল্লাহ হক্কানি ওলামা ইকরাম যিনারা উপস্থিত হয়েছেন, ইয়া আল্লাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ সাহেব আনসারী সাহেব, জুবায়ের আহমেদ আনসারী সাহেব, ইয়া আল্লাহ, এবং আমাদের সকলার মা বাবাগুলোকে আপনি মাফ করিয়া দেন। আমাদের সকলার মা বাবার জিন্দগি সমস্ত সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, প্রভু রে আল্লাহ, মানুষ তো বলে ঊর্ধ্বে না, মানুষকে তো আপনি ভুল দ্বারা সৃষ্টি করছেন। ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা অপরাধ করে ক্ষমা চায়। আমাদের মা দুঃখিনী, আমাদের বাবা জানদেরকে আপনি মাফ করিয়া দেন। আমাদের সকলের মা বাবার জিন্দগি সমস্ত বড় থেকে ছোট, ছোট থেকে বড়, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সমস্ত গুনাহগুলো মাফ করে আমাদের সকলের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, আজকে দোয়া মাহফিল আয়োজক যিনি, আল্লাহ তাআলা হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমেদ আনসারী সাহেব, আল্লাহ ওনাকে, ওনার আব্বা আম্মা, ওনার দাদা দাদি, ওনার সন্তানাদি, ছেলে মেয়ে, শ্রীপুত্র, ওনার শ্বশুর শাশুড়ি, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, এবং ইকরামুল ওয়াইজিন বাংলাদেশের আল্লাহ হক্কানি ওলামা ইকরাম, আল্লাহ সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ ওয়াইজিন বাংলাদেশের আল্লাহ, আল্লাহ হক্কানি ওলামা ইকরাম অনেকে অসুস্থ, আল্লাহ সভাপতি সাহেব দারুণ অসুস্থ, জুবায়ের আনসারী সাহেব দারুণ অসুস্থ, আল্লাহ তাআলা হযরত মাওলানা তরমা শিবপুরি সাহেব, মাহমুদ হাসান আনসারী সাহেব, আল্লাহ তাআলা, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ সবসময় আল্লাহ দিনের জন্য ফিকির করতেছেন, মেহেরবানি করে ওনাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ কাবলাল মউত পর্যন্ত সুস্থ অবস্থায় দিনে খেদমত করতে পারে আপনি তৌফিক দান করেন। আল্লাহ ওনাদের সন্তানদের ছেলে মেয়ে শ্রীপুত্রগুলোকে আল্লাহ আপনি দিনদার বানান, মুত্তাকি বানান, আল্লাহ আল্লাহ খোদাবিরু বানান। আল্লাহ দিনের খেদমত আল্লাহ কাবলাল মউত পর্যন্ত আপনি নিয়েন। ইয়া রব্বুল আলামিন, আমার মায়েরা যারা অসুস্থ, আমার বাবাজানরা যারা অসুস্থ, আমার যুবক ভাইরা আমরা যারা অসুস্থ, আল্লাহ ডাক্তার কি করবে, মাখলুক তো কিছু করতে পারে না, আপনার হুকুম ব্যতীত আপনি তো সব কিছু করতে পারেন মাখলুক ব্যতীত।
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সন্তানাদি ছেলেমেয়ে ছেলেপুত্র যারা ইয়া রব্বুল আলামিন আজকে বিভিন্ন রোগে আক্রান্ত, ইয়া আল্লাহ অনেকে অসুস্থ, আমরা অনেকে অসুস্থ, আপনার নিকটে আমরা সুস্থতার নিয়ামত কামনা করতেছি, দরখাস্ত করতেছি, মেহেরবানি করে আপনি আমাদেরকে সুস্থ করিয়া দিয়েন। ইয়া আল্লাহ তাআলা ইকরাম ওয়াইজ বাংলাদেশের এই খেদমতকে ইয়া আল্লাহ তাআলা খাস করে তাহফিজুল কোরআন মাদ্রাসা দাউদকান্দি পৌরসভাকে ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দিয়েন। ইয়া আল্লাহ তাআলা যিনারা দোয়ার দরখাস্ত করছে, ইয়া আল্লাহ খাস করে হাফিজ মাওলানা মুফতি হাফিজ মাওলানা জুবায়ের আনসারী সাহেবের নিকট অনেকে দোয়ার দরখাস্ত করছে। আল্লাহ ইয়া আল্লাহ হজের মাস মেহেরবানি করিয়া ইয়া আল্লাহ জিনার দোয়ার দরখাস্ত করছে, ইয়া আল্লাহ সকলার পক্ষ থেকে আপনার ইয়া আল্লাহ দোয়া দরখাস্তগুলোকে কবুল আর মঞ্জুর করেন, সকলকে সুস্থতার নিয়ামত দান করেন, সাফে আজলা কামেলা দান করেন, ইমানের সাথে রাখেন। ইয়া আল্লাহ তাআলা যে মুহূর্তে পৃথিবীতে চিরবিদায় নিব ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তাআলা ইমানের সাথে পৃথিবীর থেকে ইয়া আল্লাহ মাসুম বেগুনাহ হয়ে এই পৃথিবীতে চিরবিদায় নিতে পারি তৌফিক দান করেন। জবানে কালিমা নিয়া এই পৃথিবীতে চিরবিদায় নিতে পারি তৌফিক দান করেন।